দেখো গত ক্লাসে আমরা অনুসরণী 11.3 এর 9 পর্যন্ত করেছিলাম। আজকে 10 নম্বর করে দেখো কি বলেছে। একটি চুঙাকৃতি গরু দুধের প্যাকেটের ভূমির ব্যাস দেওয়া আছে 14 সেমি এবং উচ্চতা 20 সেমি। প্যাকেটটির চারদিকে একটি মোড়ক লাগানো হবে যা ভূমি এবং উপরিতল থেকে 2 সেমি দূরে থাকবে। মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ আগে ডায়াগ্রামটা ড্র করো, তাহলে বুঝতে পারবে। নাম্বার 10 বলেছে একটি গরু দুধের প্যাকেট রয়েছে। প্যাকেটটা ড্র করো আগে। ধরলাম এটা হলো একটা প্যাকেট, হ্যাঁ, এবং বলেছে তার ভূমির ব্যাস বলেছে 14 সেমি। তারপরে ভূমি তো এটা, ব্যাস তো এটা বলি, এখান থেকে শুরু করে পুরোটা এটা দেওয়া আছে 14 সেমি এবং সাথে বলেছে যে তার উচ্চতা হলো 20 সেমি। উচ্চতা কোনটা এই জায়গাটা, এই সবটা দেওয়া আছে কতটুকু, 20 সেমি। এখন তারা বলেছে তার উপর চারদিকে ঘুরিয়ে একটা মোড়ক লাগানো হয়েছে। মোড়ক বলতে একটা লেবেল লাগানো হয়েছে, বিভিন্ন ডিবির মধ্যে লেবেল থাকে না কোম্পানি, ওই লেবেলগুলো লাগানো হচ্ছে। এবং বলেছে ওই লেবেলগুলো লাগানোর জন্য উপর দিকে 2 সেন্টিমিটার এবং নিচের দিকে 2 সেন্টিমিটার বাদ দিয়েছে। মানে পুরো প্যাকেটটা যদি এখান থেকে এতটুকু হয়ে থাকে, উপর থেকে 2 সেন্টিমিটার এতটুকু বাদ দিয়েছে, নিচ থেকেও সেম ভাবে 2 সেন্টিমিটার বাদ দিয়ে তারপর তারা মোড়কটা লাগিয়েছে। তাহলে মোড়কটা কোথায় আছে বলতো, এদিকে না, ঠিক আছে। এটা হলো আমাদের মোড়কের জায়গাটা। তাহলে দেখো উপরের দিকে যদি 2 সেন্টিমিটার বাদ যায় এবং নিচ থেকে যদি 2 সেন্টিমিটার বাদ যায়, তাহলে টোটাল কতটুকু বাদ গেল, 4 সেন্টিমিটার। আর পুরোটা ছিল কত, 20 সেন্টিমিটার। পুরোটা 20 হয়ে থাকলে শুধু এই জায়গাটা দেখো, শুধু এই জায়গাটা, এই যে মোড়কের যে জায়গাটা আছে, এই মোড়কটা কতটুকু হবে, পুরোটা 20 এবং তার উপরে 2 সেন্টিমিটার বাদ, নিচে 2 সেন্টিমিটার বাদ। তাহলে মাঝখানে এই জায়গাটা কতটুকু হবে, 16। মানে হলো টোটাল হলো 20, তার থেকে উপরে নিচে 2 টু 4 বাদ চলে যাবে, থাকবে তো 16 সেন্টিমিটার। তো পেয়ে গেলাম মোড়কের আমরা উচ্চতাটা। তারপর তো মোড়ক তো সে যেহেতু চুঙাকৃতি প্যাকেটের মতো লাগানো আছে, চুঙেরই পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে। তো ফার্স্ট লিখো চুঙাকৃতি দুধের প্যাকেটের ভূমির ব্যাস ইকুয়াল টু 14 সেমি। কিন্তু আমরা যে কি জানি যে ব্যাস দিয়ে অঙ্ক করা যায় না, ব্যাস থাকলে বের করতে হয় ব্যাসার্ধ। নিচে লিখো সুতরাং ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর ধরি, আর এগুলো কি হবে, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, 14/2 সেন্টিমিটার কাটলে কত হয়, 7 সেন্টিমিটার। বাস, তাহলে চুঙাকৃতি দুধের প্যাকেটের ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 সেন্টিমিটার, অর্থাৎ এই জায়গাটা এখান থেকে শুরু করে এই জায়গাটা, মানে এই যে অর্ধেকটা, এটা হলো 7 সেন্টিমিটার। এবং আমাদের কিন্তু এখন মোড়কের ক্ষেত্রফল বের করতে বলেছে। যেহেতু মোড়কের বলেছে, তাহলে আমাদের চুঙের উচ্চতা দরকার নেই, দরকার লেভেল যা আছে লেভেলটার উচ্চতা। দেখো মোড়কটির উচ্চতা h ইকুয়াল টু, টোটাল ছিল চুঙের 20 সেন্টিমিটার না, 20 মাইনাস, দেখো উপর থেকে বাদ চলে গেল কত, 2, আর নিচ থেকে 2, ওভারঅল সেগমেন্ট দিয়ে সেন্টিমিটার, 20 মাইনাস 4 সেন্টিমিটার ইকুয়াল টু 16 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা মোড়কটির উচ্চতা। এখন তারা বলেছে যে মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তো মোড়ক তো আর সমগ্রতা থাকে না, থাকে দুই মানে সাইডে কাপ জায়গাটার মধ্যে, তার মানে এটা অবশ্যই কি, তার পার্শ্বতলের ক্ষেত্রফল। সুতরাং মোড়কটির ক্ষেত্রফল
যেহেতু আমরা বুঝে গেলাম যে মোড়কটির পার্শ্বতল বের করতে হবে, আর মোড়কের পার্শ্বতল মানে কি, মোড়কটা আছে চুঙের গায়ে জড়ানো, তার মানে সে আকৃতির চুঙ আকৃতি, চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হবে, চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, 2 পাই আর এইচ বর্গ একক সমান সমান 2 ইনটু পাই এর মান হলো 22/7 ইনটু আর, দেখো আর কত, ব্যাসার্ধ 7 ইনটু উচ্চতা দেওয়া হলো কত 16 সেমি স্কয়ার ইকুয়াল টু, দেখো উপরের 7 নিচের 7 কেটে দাও, থাকে কি শুধু একটা 2 ইনটু 22 ইনটু 16 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 2 এর সাথে 22 ইনটু করলে কত আসে 44 ইনটু 16 সেন্টিমিটার স্কয়ার। এখন 44 ইনটু 16 করে দাও, 44 এর সাথে 16 ইনটু করে দেখো কত আসে, 6 4 যা কত 4 6 24, 24 এর 4 হাতে থাকলো কত 2, আবার 4 6 24, 24 এ আর কে 2 মিলে কত হয় 26, 26 যোগ 4 কত হয় 30, 30 এর 0 কেরি 3, দেখো তো কেরি 3 থাকলে 3 প্লাস 4 কত হয় 7 হয়ে গেল 704 সেমি স্কয়ার। তারা বলেছিল মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করো, লিখবে সুতরাং মোড়কটির ক্ষেত্রফল হলো 704 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অনুসরণে 11.3 এখানে শেষ হলো।